এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় হলো আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। আমি ইতিপূর্বের ক্লাসে ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করেছি, তারপরেই আছে আমাদের আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কি? রাইবো নিউক্লিওটাইড একক দ্বারা গঠিত একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যেটা প্রায় সকল রকমের সজীব কোষে পাওয়া যায়। তার নাম হচ্ছে আরএনএ। আবার বলছি, রাইবো নিউক্লিওটাইড একক দ্বারা গঠিত একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, যা প্রায় সজীব কোষে পাওয়া যায়, যা প্রায় সকল রকম সজীব কোষে পাওয়া যায়, তাই হচ্ছে আরএনএ। সুতরাং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিওটাইড একক দ্বারা গঠিত বা রাইবো নিউক্লিওটাইড এককের পলিমার একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড। একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, প্রায় সকল রকম সজীব কোষে এটা পাওয়া যায়। হলো সাধারণত এই আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভেতরে, ডিএনএ থেকে। মূলত ডিএনএ থেকেই এটা তৈরি হয়। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে নিউক্লিওসিডের মাধ্যমে এটা সাইটোপ্লাজমে চলে আসে এবং সাইটোপ্লাজমে বিভিন্ন কাজের জন্য এটা থাকে এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুতেও এটা পরিবাহিত হয়। কোষীয় অঙ্গাণুর গঠনের মধ্যেও এটা দেখা যায়। বেশিরভাগ উদ্ভিদ ভাইরাসের জেনেটিক পদার্থ হল আরএনএ। কিছু প্রাণী ভাইরাসের ক্ষেত্রেও দেখা যায় এই আরএনএ। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই আরএনএ নন জেনেটিক পদার্থ হিসাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। হলো আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো এই নিউক্লিক অ্যাসিডের বা আরএনএর উপাদানগুলো কি কি, এর সাধারণ গঠন এবং বিভিন্ন প্রকার বা টাইপ। এই আরএনএর উপাদান হলো প্রথমে যার নাম বলবো রাইবোজ শর্করা। আমরা এভাবে ভাগ করি বা প্রথমেই লিখি রাইবোজ শর্করা। ডিএনএ ছিল ডিঅক্সিরাইবোজ শর্করা। নেক্সট নাইট্রোজেন যুক্ত ক্ষারক। নেক্সট ফসফরিক অ্যাসিড। এই এর প্রধান উপাদান। রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার। এই নাইট্রোজেন যুক্ত ক্ষার আবার দুরকম। একটা হলো পিউরিন, আরেকটা হলো পিরিমিডিন। পিউরিন আবার দুরকম,
অ্যাডেনিন, আরেকটা হলো গুয়ানিন। জি, পিরিমিডিন হলো এর ক্ষেত্রে দু প্রকার, সাইটোসিন, থিয়ামিনের জায়গায় হলো ইউরাসিল। ডিএনএর ক্ষেত্রে থাইমিন বা থিয়ামিন থাকতো, তার পরিবর্তে এখানে ইউরাসিল। আচ্ছা, এই রাইবোজ শর্করা আর যে কোনো নাইট্রোজেনযুক্ত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড মিলে তৈরি করে রাইবো নিউক্লিওটাইড একক। সুতরাং এর ক্ষেত্রে তৈরি হয় এই রাইবোজ শর্করা, অর্থাৎ এরকম রাইবোজ শর্করা, এটা কার্বন নাম্বার 1, 2, 3, 4, এখানে হলো 5, এই 5 রাইবোজ শর্করা, এখানে হলো OH, H, HC, OH, HC, OH, OH, এই 5 কার্বনযুক্ত শর্করা রাইবোজ শর্করা। এর সঙ্গে যুক্ত হয় তোর কথার কথা এখানে অ্যাডেনিন। এই অ্যাডেনিন এই 5 কার্বনযুক্ত শর্করার সঙ্গে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড H3PO4, এই ফসফরিক অ্যাসিডের আমি দিলাম। তো এই ফসফরিক অ্যাসিড, এই 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা অ্যাডেনিন, এই একটা নিউক্লিওটাইড। এরকম 4 প্রকার নিউক্লিওটাইড হয়। গুয়ানিনের সঙ্গে এখানে গুয়ানিন হলে একে বলা হয় গুয়ানিলিক অ্যাসিড, অ্যাডিনিন হলে অ্যাডিনিলিক অ্যাসিড। এই যে নিউক্লিওটাইড, এর নাম অ্যাডেনিলিক অ্যাসিড, অ্যাডেনাইলিক অ্যাসিড। ক্লিয়ার? এবার যদি এখানে গুয়ানিন হয় এর পরিবর্তে, তাহলে তাকে বলা হয় গুয়ানিলিক অ্যাসিড। এটা হলো গুয়ানাইলিক অ্যাসিড। এটা একটা নিউক্লিওটাইড বা জিএমপি, অ্যাডিনাইলিক অ্যাসিড এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট। যদি এখানে এটা না হয়, যদি হয় সাইটোসিন, তাহলে এই ধরো সি, এর নাম সাইটিডিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড হলো। যদি এখানে ইউরাসিল হয়, এর নাম হচ্ছে সিএমপি, সাইটোসিন মনোফসফেট। যদি এখানে সি না হয়ে যদি হয় ইউরিডিন বা ইউরাসিল, তাহলে এখানে হবে, এখানে যদি হয় ইউরাসিল, ইউরিডিলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড। এটা এই 4 রকমের ইউরিডিন মনোফসফেট, এই 4 রকমের নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড, এই 4 রকমের অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, এএমপি, জিএমপি,
ইউএমপি, সিএমপি, এই 4 প্রকার নিউক্লিক অ্যাসিড বিভিন্ন সংখ্যায় থেকে একতন্ত্রী আরএনএ গঠন করে। এবং এখানে দুটো নিউক্লিওটাইড, ধরো এই একটা নিউক্লিওটাইড, এখানে আরেকটি নিউক্লিওটাইড, এরকম এই আরেকটি নিউক্লিওটাইড, এখানে ধরো অ্যাডেনিন। এবার এখানে এর যে এইখানে ফসফরিক অ্যাসিড যুক্ত হয় এই এর সঙ্গে, এই যে CH2, এই OH এর সঙ্গে এর OH এখানে যুক্ত হয়, এটাতে এক অণু জল বেরিয়ে আসে। ঠিক তেমনি এর OH এর সঙ্গে এর OH যুক্ত হয়, সেখানে এই বন্ধন, এই যে বন্ধনী একে বলে ফসফোডাইএস্টার বন্ধনী। দুটো নিউক্লিয় এখানে আছে OH, এই এরকম দুটো নিউক্লিওটাইড এই ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এরা লম্বা একতন্ত্রী শৃঙ্খল আরএনএ গঠন করে। এই হলো রাসায়নিক উপাদান এবং তারা কি করে যুক্ত হয়। এবার আমরা এর আসল গঠনটা আলোচনা করব। তাহলে এর রাসায়নিক উপাদান এবং তারা কি করে, আচ্ছা এবার এর থেকে যদি এই যে তোমার নিউক্লিওটাইড, এর থেকে যদি ফসফরিক অ্যাসিড বাদ দেওয়া যায়, তাহলে যেটা পড়ে থাকে তাকে বলা হয় কি, আগের দিনও বলেছি ডিএনএর ক্ষেত্রে ছিল, তাকে বলে নিউক্লিওসাইড। এর ক্ষেত্রে যদি অ্যাডেনিন খাট থাকে, তা সেই নিউক্লিওসাইডের নাম হচ্ছে অ্যাডনোসিন, আরেকটা হচ্ছে গুয়ানোসিন, তারপরে সাইটোসিন, ইউরিডিন, এই 4 প্রকার নিউক্লিওসাইড। আবার বলছি, নিউক্লিওটাইড থেকে ফসফরিক অ্যাসিড বাদ দিলে নিউক্লিওসাইড উৎপন্ন হয়। আবার উল্টো করে নিউক্লিওটাইড থেকে তোমার এই যে নিউক্লিওটাইড, তার থেকে যদি তুমি বাদ দিয়ে দাও ফসফরিক অ্যাসিড, যেটা পড়ে থাকে তার নাম কি, নিউক্লিওসাইড। হলো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো কি কি এবং কেমনভাবে যুক্ত হয় আলোচনা করব। এবার আমরা দেখব এই আরএনএর গঠন। আরএনএর গঠন। আরএনএ একতন্ত্রী বললাম একটু আগে। এই একতন্ত্রী আরএনএর ক্ষেত্রে এরকম লম্বা একতন্ত্রী আরএনএ, এই আরএনএর ব্যাকবোন গঠন করে, যে আমরা একটু আগেই দেখলাম, এখানে কি রাইবোজ শর্করা, আর কি ফসফরিক অ্যাসিড, এই রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, এ দিয়ে এর ব্যাকবোন তৈরি করা হয়। বুঝলে, এর প্রত্যেকটা এই রাইবোজ শর্করার সঙ্গে এরকম ভেতরের দিকে যুক্ত থাকে। ধরো এখানে অ্যাডেনিন, এখানে ধরো গুয়ানিন, এখানে ধরো সাইটোসিন, এখানে ধরো ইউরাসিল, এমনিভাবে যুক্ত থাকে। এর বিন্যাস বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, এর এক প্রান্তে থাকে ধরো ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিডকে আমরা বলা হয় 5-P। হ্যাঁ, এই এক প্রান্তে থাকে। আর এখানে থাকে হাইড্রক্সিল মূলক, এখানে থাকে 3' প্রান্তটা, 3-OH প্রান্ত। 5-P এরকম বিন্যাসে এরা থাকে। এই তন্ত্রীর এক প্রান্তে থাকে ফসফরিক অ্যাসিড, আরেক প্রান্তে থাকে ওই রাইবোজ শর্করার কি হাইড্রক্সিল মূলক। এগুলো এমনভাবে থেকে তোমার এই বিন্যাসে থেকে সাধারণত তৈরি করে কি আরএনএ। অর্থাৎ ধরো যদি আমরা এখান থেকে বলি এরকমভাবে, এই এই এখানে এই যদি এটা ফসফরিক অ্যাসিড, এটা হলো আর,
এটা ফসফরিক অ্যাসিড, এটা আর, এটা ফসফরিক অ্যাসিড, এখানে আর, এরকম নেই। এই আর এর সঙ্গে ধরো ইউ, এই আর এর সঙ্গে ধরো এ, এই আর এর সঙ্গে ধরো সি, ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে থাকে। এখন এখানে যদি আমরা এভাবে দেখাই তাহলে অনেক সময় দেখা যায় কি যে এরা সাধারণত একতন্ত্রী, সাধারণত কুণ্ডলীকৃত থাকে না, কিন্তু কখনো কখনো কুণ্ডলী এরা গঠন করে। যখন কুণ্ডলী গঠন করে তখন ডিএনএর মতো কিন্তু এখানে ওই রকম কমপ্লিমেন্টারি বেজ জোড়া গঠিত হয়। কীরকম ধরো যদি দেখা যায় কি এই ধরো একটা এর এখানে যদি এই কমপ্লিমেন্টারি বেজ জোড়া বা এখানে যদি ধরো এখানে আর, এখানে পি, এখানে আর, এখানে পি, এখানে ধরো আর পি, এখানে আর পি, এরকম যদি এরকম কুণ্ডলী পাকায় তাহলে এদের মধ্যে অনেক সময় কি এর জায়গায় টি না হয়ে ইউ হবে, ডাবল বন্ড থাকবে। যদি এখানে জি থাকে এখানে থাকবে সি, ট্রিপল বন্ড থাকবে এরকম ক্ষেত্রে। বা এখানে ওই রকম দেখা যায় পি এ আর পি যদি এরকম থাকে, যদি দেখা যায় আর পি এরকম থাকে তাহলে কিন্তু এখানে দেখা যায় এরকম, তাহলে এরও ক্ষেত্রে কিন্তু এখানে ইউ এরকম গঠিত হয়। এর এক প্রান্তে থাকে 3' আর এক প্রান্তে থাকে ধরো 5' এরকম কুণ্ডলী পাকিও যদি থাকে তাহলেও কিন্তু এরকম গঠিত হতে পারে। তাহলে এর মূল গঠনগত ব্যাখ্যা আমরা কি বলতে পারি? দেখো, আরএনএ একতন্ত্রী এবং তন্ত্রীটা কি দিয়ে তৈরি? রাইবো নিউক্লিওটাইডের পলিমার। ক্লিয়ার? নাম্বার 3, এই যে একতন্ত্রী রাইবোনিউক্লিওটাইডের পলিমার এর দুটি প্রান্ত কি, এক প্রান্ত হচ্ছে কি 5' পি, অন্য প্রান্ত কি 3' ক্লিয়ার? নাম্বার 4, নিউক্লিওটাইড, পাশাপাশি দুটো নিউক্লিওটাইড, পাশাপাশি দুটি নিউক্লিওটাইড কি দ্বারা? ফসফো ডাই এস্টার বন্ধনী দ্বারা যুক্ত। নাম্বার 5, দেখা যায় কি এই নিউক্লিওটাইডের রাইবোজ শর্করার 1 নম্বর কার্বনের সঙ্গে 1 নম্বরের কার্বনের সঙ্গে কি যুক্ত থাকে? যুক্ত থাকে নাইট্রোজেনযুক্ত ক্ষারক। নাম্বার 6, আরএনএ ক্ষেত্রে ক্ষারক কয় প্রকার? ক্ষারক হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এই 4 প্রকার, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এই 4 প্রকার ক্ষারক দেখা যায় এবং 4 প্রকার নিউক্লিওটাইড দেখা যায়। ক প্রকার নিউক্লিওটাইড?
চার প্রকার রাইবোনিউক্লিওটাইড। কি কি? গুয়ানাইলিক অ্যাসিড, আর কি অ্যাডিনাইলিক অ্যাসিড, অ্যাডিনাইলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, এই চার। নাম্বার 7, এই যে চার প্রকার নিউক্লিক অ্যাসিড ফসফোডায়াস্টার বন্ধন লিখেছি আমরা দ্বারা কি হয় গঠিত। আচ্ছা, সাধারণত একতন্ত্রী ও রৈখিক, কিন্তু কখনো কখনো কুণ্ডলীকৃত বা প্যাঁচা নয়। যদি কুণ্ডলীকৃত হয় তাহলে সেখানে এ ডাবল বন্ড অ্যাডেনিন ইউরাসিল, গুয়ানিন সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ড, এই পরিপূরক বেদ জোড়া কিন্তু এখানে থাকে। যদি কুণ্ডলীকৃত হয়, ওই কুণ্ডলীকৃত অংশে এরকম বেদ জোড়া থাকে। এই হলো এর সাধারণ গঠন। হ্যাঁ, এর রকম ফের আছে, সেই জন্য গঠনের ক্ষেত্রেও রকম ফেরতা দেখা যায়। যাই হোক, এবার আমরা বলবো এই আরএনএর কিছু ভাগ আছে, প্রকারভেদ আছে। আরএনএর প্রকারভেদ। মূলত আরএনএ আমরা দুভাগে ভাগ করে থাকি। জেনেটিক আরএনএ, যারা বংশগতীয় পদার্থের ধারক বাহক, যেখানে ডিএনএ থাকে না, তাদের ক্ষেত্রে তাকে বলা হয় জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ। আরেকটা হলো নন জেনেটিক আরএনএ। সাধারণত যারা বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে না, কোষের অন্যান্য অনেক কাজের সঙ্গে যুক্ত, তারা নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ। এই জেনেটিক আরএনএ মূলত এরা আবার একতন্ত্রী হতে পারে, দ্বিতন্ত্রী হতে পারে। একতন্ত্রী, প্রধানত একতন্ত্রী, কখনো কখনো এরা দ্বিতন্ত্রী হতে পারে। একতন্ত্রীর ক্ষেত্রে টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস, এদের কিন্তু এই আরএনএ জেনেটিক পদার্থ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রাণীদের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আরএনএ জেনেটিক পদার্থ। দ্বিতন্ত্রী যেমন রিও ভাইরাস, উন্ড টিউমার ভাইরাস, এদের ক্ষেত্রে এদের আরএনএটা দ্বিতন্ত্রী এবং এখানে এদের ক্ষেত্রে ডিএনএ থাকে না, এটাই নিউক্লিক অ্যাসিড। এই গেল। আর নন জেনেটিক আরএনএ, এদের সংখ্যা অনেক আছে এদের কার্যকারিতা অনুসারে। একটা হলো দেখো HNRNA, নেক্সট pRNA, নেক্সট snRNA, next SNORNA,
নেক্সট এসএনএর পর আসছি আমরা জিআরএনএ, গাইড আরএনএ। নেক্সট অ্যান্টিসেন্স আরএনএ। নেক্সট রাইবোজাইম। এর রাইবোজাইম, এইচএনআরএনএ, এগুলো হচ্ছে বিশেষ আরএনএ। এছাড়া উল্লেখযোগ্য আরএনএ হল এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এই তিনটে সব থেকে উল্লেখযোগ্য নন জেনেটিক আরএনএ। এখানেও এগুলো বিশেষ শ্রেণী। এইচএনআরএনএ হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এটা এমআরএনএর পূর্বসূরি। এমআরএনএ তৈরি হবার আগে এই এইচএনআরএনএ অবস্থায় থাকে। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে তখন কিন্তু প্রথম এটা তৈরি হয়। এর মধ্যে কিছু প্রয়োজনীয় বা কোডিং রিজিয়ন আছে, নন কোডিং অঞ্চল আছে। এই এইচএনআরএনএ এমআরএনএর পূর্বসূরি, যার মধ্যে ইন্ট্রন ও অ্যাকশন। ইন্ট্রন হচ্ছে নন কোডিং অংশ, অ্যাকশন হচ্ছে কোডিং অংশ, এইগুলো থাকে। এখন এই যে এইচএনআরএনএ, এটা স্প্লাইসিং প্রক্রিয়ায় ওই ইন্ট্রনগুলো বাদ চলে যায়, ফলে শুধু প্রয়োজনীয় বা কোডিং অংশগুলো বা অ্যাকশন অংশগুলো যুক্ত হয়ে তৈরি হয় এমআরএনএ। খুব উল্লেখযোগ্য জিনিস, এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। প্রসেসিং প্রক্রিয়ায়, স্প্লাইসিং প্রক্রিয়ায় বাদ চলে যায়, ইন্ট্রন পড়ে থাকে অ্যাকশন, ওই অ্যাকশনগুলো মিলিত হয়ে তৈরি হয় যেটা, তার নাম এমআরএনএ। আচ্ছা, পিআরএনএ বা প্রাইমার আরএনএ, এটা হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এটা প্রাইমার আরএনএ। ডিএনএ সংশ্লেষের সময় ডিএনএ থেকেই তৈরি হয় এটা। ডিএনএ যে নতুন তন্ত্রী, সেটা প্রথমত এই নতুন তন্ত্রী সংশ্লেষে সহায়তা করে পিআরএনএ। এই পিআরএনএ বা প্রাইমার আরএনএ থেকেই তৈরি হয় নতুন দ্বিতন্ত্রী, এই নতুন একতন্ত্রী, যেটা আগে পুরনোটা ছিল। নতুন ডিএনএ দুটো তন্ত্রী, তো পুরনো তন্ত্রীর ওপরে যে নতুন তন্ত্রীটা তৈরি হয় তার প্রারম্ভে যুক্ত থাকে এই পিআরএনএ। এই পিআরএনএর উপর নির্ভর করেই কিন্তু তৈরি হয় নতুন ডিএনএর তন্ত্রী, এই জন্য নাম প্রাইমার ডিএনএ। এসএনআরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, এটা খুব ক্ষুদ্র, 300 থেকে 600 নিউক্লিওটাইড যুক্ত, আণবিক ভরযুক্ত। এই আরএনএ সাধারণত স্প্লাইসিং প্রক্রিয়ায় সহায়তা করে। এই যে তোমাদের আগে একটু বললাম যে এইচএনআরএনএ থেকে স্প্লাইসিং প্রক্রিয়ায় বিশেষ করে ওর ইন্ট্রন বাদ চলে যায়, তো এই যে স্প্লাইসিং প্রক্রিয়ায় সহায়তা করে স্মল নিউক্লিয়ার আরএনএ। এর আরেকটা নাম স্প্লাইসিওজোম। আচ্ছা, এসএনওআরএনএ, এটাও এক প্রকারের স্মল নিউক্লিয়ার আরএনএ, তবে এটা বলা হয় স্মল নিউক্লিওলার আরএনএ, অর্থাৎ এটা নিউক্লিওলাসে থাকে। সাধারণত আরআরএন, রাইবোজোমাল আরএনএর প্রক্রিয়াকরণে সহায়তা করে এবং রাইবোজোম সংশ্লেষে সহায়তা করে এই স্মল নিউক্লিয়ার আরএনএ। জিআরএনএ, গাইড আরএনএ, এটাও অত্যন্ত ক্ষুদ্র আরএনএ। এটি সাধারণত দেখা যায় যে এমআরএনএর যে পূর্বসূরি তার 3' প্রান্তে যুক্ত হয়ে পলিঅ্যাডিনালাইজেশন অনেকগুলো অ্যাডেনিন ক্ষারক যুক্ত করে 3' প্রান্তে যুক্ত করে।
পলিঅ্যাডিনাইলেশন প্রক্রিয়ায় সহায়তা করে এই জিআরএনএ বা গাইড আরএনএ। অ্যান্টিসেন্স আরএনএ বা এর এক নাম রিপ্রেসার আরএনএ, এই আরএনএ টার্গেট আরএনএর সঙ্গে যুক্ত হয়ে সাধারণত জেনেটিক বার্তার প্রকাশ ব্যাহত করে। কেন রিপ্রেসার আরএনএ বলা হয়? অর্থাৎ টার্গেট আরএনএর সঙ্গে যুক্ত হয়ে তার সেই কোড অঞ্চলগুলোকে এরা প্রকাশিত হতে দেয় না, যার ফলে এটা জেনেটিক বার্তার প্রকাশ ব্যাহত করে। সেই জন্য নাম হয়েছে অ্যান্টিসেন্স আরএনএ। রাইবোজাইম, কিছু আরএনএ আছে যেটা উৎসেচকের ন্যায় ক্রিয়া করে, যাদেরকে বলা হয় রাইবোজাইম। এই হলো বিভিন্ন রকমের আরএনএ। এটা বিশেষ আরএনএ। প্রধান কিন্তু নন জেনেটিক আরএনএ এমআরএনএ। এই এমআরএনএ এই সেন আরএনএ থেকে তৈরি হয় এবং এটা মূলত কি করা হয়, ডিএনএ থেকে জেনেটিক বার্তা প্রোটিন সংশ্লেষের স্থানে বহন করে নিয়ে যায়। এখানেই আছে জেনেটিক কোড। আরএনএ রাইবোজোম সংশ্লেষে সহায়তা করে যে আরএনএ, তার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। টিআরএনএ ট্রান্সফার আরএনএ। এই আরএনএ সাধারণত সাইটোপ্লাজম থেকে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডগুলোকে প্রোটিন সংশ্লেষের স্থানে বহন করে এনে পলিপেপটাইড শৃঙ্খল গঠনে সহায়তা করে এই টিআরএনএ। এই হলো বিভিন্ন প্রকার আরএনএ। আমরা আগামী ক্লাসে এই তিনটে আরএনএর গঠন এবং কাজ আমাদের আলাদা করে জানতে হবে। সুতরাং আজকে আমরা আরএনএর সাধারণ আলোচনা, আরএনএ জিনিসটা কি, এ কোথায় থাকে এবং এর গঠন, রাসায়নিক উপাদান কি কি, কেমনভাবে এরা থাকে, সেই এবং আরএনএর বিভিন্ন প্রকার আলোচনা করলাম। আগামী দিন আলোচনা আমাদের শুরু হবে এই তিন প্রকার আরএনএর গঠন এবং এদের কাজ। এটাই আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমাদের ভালো থাকবে, শেষ করছি।